আল্লাহ রাব্বুল আমিন এবার ডাক দিয়ে বললেন, আদম রে, তোমরা শয়তানের কথায় তোমরা দুই স্বামী স্ত্রী হাওয়া এবং আদম তোমরা দুইজনে আমার হুকুমকেও অমান্য করেছো। কেন? আমি বলেছিলাম ওই সাজারত, ওই গাছের নিচে তোমরা যাও না, গাছের ফল খাও না, কিন্তু তোমার স্ত্রীকে কন্ট্রোল করতে পারো নাই। তুমি ছিল ঘুমের মধ্যে, শয়তান জান্নাতের দরজার মধ্যে এসে ও মাও গো, বাবা গো, মারো গো, ধরো গো, এই যে ইলিবিলি সুরে কান্না। স্ত্রী মানুষের মন কিন্তু নরম, কিছু একটা বললে দেখবেন চোখের পানি গেল গেল করে। আছে না নাই? ওরে বাবা মনে হয় কি হয়েছি। হাওয়া আলাইহিস সালামের মনটা নরম, হাই রে, চোখের পানি সহ্য হয় নাই। দেখায় বাবা তোমরা কেটা? বলে আমি তো তোমাদের শুভাকাঙ্ক্ষী। বলে কেমন শুভাকাঙ্ক্ষী? ওই যে আল্লাহ জান্নাতের মধ্যে গাছের কাছে যাইতে নিষেধ করছে, গাছের ফল খাইতে নিষেধ করছে। আল্লাহ যে কথাটা বলছে, এখন ঘটনা হলো আমি তো এই যে কষ্ট তোমাদের দেখতে পাই না, কারণ তোমার খাইলে ফেরস্তা হবে, আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বাই করে দেবে না। আর যদি তোমরা না খাও, কিছুদিন পর তোর মানুষই থাকবে, আর মানুষদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে বাড়ি করে দেবে। কি লোক! হাওয়া চলো, এক কেজি ফল খাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করে দিলেন, এই জান্নাতের মধ্যে থাকা যাবে না, তোমরা সকলে মিলে কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা সকলে জান্নাত থেকে নেমে জমিনে যাও। আমি জমিন তৈরি করে দিয়েছি, ওই যে পানি থেকে ফেনা তৈরি করে সেখানে পেরেক দিয়েছি, জমিন এখন স্থির অবস্থা আছে, যাও জমিনে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে তিনি পৃথিবীর জমিনে আগমন করলেন। আগমন করার আগে তিনি রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি তো আমার স্ত্রীকে কন্ট্রোল করতে পারিনি, দোষ আমার। এখন বলেন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি আমার স্ত্রীকে কন্ট্রোল করতে পারি নাই, দোষ আমার। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম তওবা করলেন, আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে বের করে দিয়েছেন, তার মানে হলো আল্লাহ রাব্বুল আমিন আমার উপরে এবং আমার স্ত্রীর উপরে গুসা হয়ে গেছে, মন খারাপ করেছেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতে চায়, আল্লাহ তাআলা আমি আমার স্ত্রীকে কন্ট্রোল করতে পারিনি, আমি ঘুমের মধ্যে ছিলাম, স্ত্রী আমার কথা না, আমার কাছ থেকে অনুমতি না নিয়ে ওই গাছের ফল খেয়েছে, ওই একই অপরাধে দুইজন অপরাধী। আয় আল্লাহ তাআলা আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আয় আল্লাহ তাআলা তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা তোমার প্রতি জুলুম করেছি। সঙ্গে সঙ্গে রব্বুল আমিন দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম রে তোমার দোয়া কবুল, কিন্তু শাস্তি স্বরূপ তোমার এই তুমি যে স্ত্রীকে কন্ট্রোল করতে পারো নাই, এই শাস্তি স্বরূপ দুনিয়ার জমিনে তোমাকে যাওয়া লাগবে। কেন? আমি রব্বুল আলামিন আগেই সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়ার জমিনে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব এবং তোমার মাধ্যমেই তা করে দিব। আমি চাই না তুমি জান্নাত থেকে নেমে যাও, আমি চেয়েছিলাম তুমি কোন দিন ভুল করো, ওই দিন জান্নাত থেকে নামাই দিব। আমি দোয়া কবুল করে তোমাকে মাফ করে দিলাম, কিন্তু যে তুমি ভুল করেছো, ভুলের খেসারত স্বরূপ তোমাকে জান্নাত থেকে নামাই দিলাম, দুনিয়ার জমিনে চলে যাও। তাহলে পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আমাদের বাবা যে স্ত্রীকে যখন কন্ট্রোল না করতে পারি, তাহলে আল্লাহর কাছে স্ত্রীও যেমন অপরাধী, আপনি আমিও সেম অপরাধী। এখন আপনি স্ত্রীকে এমন সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছেন, শাড়ি ব্লাউজ এই পর্যন্ত ব্লাউজ, পিছন পেশা হলো ফুটবল খেলার মাঠ, এই এমনভাবে কুচি দিয়ে এই বুকের ওপর দিয়ে বেরিয়ে গেছে, এ পাশেও ফাঁকা এ পাশেও ফাঁকা, এরকম স্ত্রীরা বের হয় কি হয় না? আপনাদের এলাকায় নেই, আমি রংপুরের কথা বলতেছি, আপনাদের এলাকায় না, এটা রংপুরের কথা। কারণ আমি আজকে আসতেই দেখলাম যে ভার্সিটির পরীক্ষা হচ্ছে, যুবতী মেয়েগুলো রোলনা ছাড়া টি শার্টগুলো গায়ে দিয়ে ছেলেদের হাত ধরে বেড়াচ্ছে। আমি দেখি করলাম, আল্লাহ আজকে তো এই আলোচনাটা আমাকে তুমি করতে দিয়েছো, আর এটা তো আমি আজকে আলোচনা এটাই করবো, তাহলে ভালোই হলো তুমি যাওয়ার সময় উদাহরণটাও সেট করে দিলে। দেখি আসলেন, হায় রে, এই যে বুকের ওপর কোনো কাপড় নাই, বলুন তো কেমন লাগে? তাহলে ওই সন্তানটা, আপনার আমারই তো সন্তান নাকি বলেন? বাবা নাই, আছে কি না? মা আছে না? ভাই আছে না? চাচা আছে না? এই কাপড় চোপড়গুলো কিনে দিয়েছে কারা? তার যখন স্বামী থাকে ওই সেম অপরাধী, বাবা থাকলে সেম অপরাধী, তার যদি চাচা থাকে, বড় ভাই থাকে, বড় বোন থাকে, একই অপরাধী হয়ে জিনার গোড়া আপনার কান্দে করে নিয়ে আপনি সরাসরি বিনা হিসেবে আপনাকে জাহান্নামে যাইতেন। নাউজুবিল্লাহ বলা। আপনার স্ত্রী কোথায় যায়?
আপনার সন্তান কোথায় যাচ্ছে আপনি খোঁজ খবর নিচ্ছেন না।